নির্বাচনে যাতে নিরাপদে নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রান্তিক নারী সহ সকল নারী ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত সকল গোষ্ঠী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে সামাজিক প্রতিরোধ কমিটির দাবিসমূহ: দেশের সকল প্রান্তিক নাগরিক যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে নারী সহ সংখ্যালঘু সম্প্রদায় এবং সুবিধাবঞ্চিত প্রান্তিক নারী পুরুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি হয়রানি, বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংস আচরণ প্রতিরোধে কঠোর আইনের প্রয়োগ এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। নির্বাচনী ব্যয় সংকোচন করে ন্যূনতম নির্বাচনী ব্যয় নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে কঠোর মনিটরিং করতে হবে। স্বতন্ত্র নারী প্রার্থী সহ নির্বাচনে নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী, আদিবাসী জনগোষ্ঠী যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে দৃষ্টি রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাজনক স্থানে ভোট কেন্দ্র ব্যবস্থা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নিরপেক্ষভাবে সকল ধরনের সহায়তা করতে হবে। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সকল জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এগুলো ছিল আমাদের মূলত দাবি এবং ৭১টি সংগঠনের একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সকলেই একসাথে বিশেষ করে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি।